না না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিসেম্বরের মধ্যে পৌর নির্বাচন হতে পারে। আর এমনিই তো এপ্রিলে হওয়ার কথা, 2-4 মাস এগোতে পারে, কারণ পৌরসভাটা খুব বিশৃঙ্খল ভাবে চলছে। পৌরসভায় এখন যারা তৃণমূলের বোর্ড চলছে, অধিকাংশ জায়গায় সবাই রিজাইন দিয়ে দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, এটা খুব দুঃখের বিষয়, আজকে আমাদের জনকল্যাণ শিবির চলছে, আর শিবিরে অন্নপূর্ণা যোজনা এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এর জন্য ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে, যেটা পৌর সদস্যদের দেওয়ার কথা। কিন্তু আশ্চর্যভাবে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত এবং পৌরসভা থেকে এই সদস্যরা কিছুতেই মানুষকে এই সার্টিফিকেটটা দিচ্ছে না। আমাদের অনেক হয়রানি হতে হচ্ছে। তো আমার ওই জন্য সকলের কাছে আবেদন আপনাদের মাধ্যমে, দয়া করে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে দাঁড়ান। মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, আপনাদের বিরুদ্ধেই দিয়েছে, এটা যদি এখনো বুঝতে না পারেন, যদি আপনারা মানুষের সুযোগ সুবিধার জন্য এই ন্যূনতম যে কাজটা, যে রেসিডেন্সিয়াল আর ইনকাম সার্টিফিকেট দেয়া, এটুকুও যদি আপনারা করতে না পারেন, তাহলে আমি দয়া করে আপনাদের কাছে আবেদন করছি যে দয়া করে ওই চেয়ারটা আটকে রেখে মানুষকে দুর্ভোগ করবেন, আপনারা রিজাইন দিয়ে দিন। 30টি ওয়ার্ড রয়েছে আপনার বিধানসভায়, একটি পৌরসভা। 30টি ওয়ার্ডে কি মনে করছেন কি ফলাফল হতে পারে? ইতিমধ্যে কিন্তু এবারে আপনি যখন বিধানসভা নির্বাচন ফল প্রকাশ হয়েছিল, 2টি ওয়ার্ডে পিছিয়ে ছিলেন। কি বলবেন এবারে 30-এ কি হতে পারে? 30-এ 30 কেন 2টো ওয়ার্ড পিছিয়ে থাকবে? ওটাও মানুষের আশা। ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করবে এবং কোনো ওয়ার্ডে কোথাও কোনো কাজ কম হবে না। আমরা যেভাবে শুরুতে চেষ্টা করেছি, 2-4 বছরের মধ্যেই মানুষ দেখতে পাবে। আমাদের এটা সদর পৌরসভা, এবং একটা সদরের পৌরসভা কিরকম হওয়া উচিত বাইরে গিয়ে দেখুন, বুঝতে পারবেন। সদর পৌরসভা এখানে মানে জঞ্জাল রাস্তায় পড়ে রয়েছে, এখানে প্রয়ানি একদম ঠিক নেই, ড্রেনেজ সিস্টেম অত্যন্ত খারাপ, বা অর্ধেক রাস্তায় যাবেন সেখানে স্ট্রিট লাইট জ্বলে না। এটা একটা সদর পৌরসভা হতে পারে না। আমরা কর্পোরেশনের আবেদন করেছি, যদি কর্পোরেশন হয়ে যায় এবং যদি ঠিকঠাক যেভাবে আমাদের নগর উন্নয়নের কাছে আবেদন করা আছে, যদি সব ঠিকঠাক চলে, আপনারা 1-2 বছরের মধ্যেই টের পাবেন যে এই চুঁচুড়া বিধানসভার মধ্যে সদর পৌরসভা এটার একটা অন্য রূপ তৈরি হবে। তাহলে কি আগামী দিনে কি পৌর নিগম হতে চলেছে? দেখুন, আমরা আবেদন করেছি, সরকার যদি ব্যাপারটা মেনে নেয় বা আমাদের আবেদনে সাড়া দেয়, সময়ের অপেক্ষা হতেই পারে। আগামী তাহলে কি বিরোধী শূন্যই হতে পারে? এটা তো মানুষের মত। আমরা মানুষের কাছে আবেদন করব 30-এ 30 দেওয়ার জন্য, যাতে কোথাও কোনো ওয়ার্ডে কাজ কম না হয়। মানুষ যাকে পছন্দ করবে, দেখুন এটা আমরা কথা বলতে পারি। আপনি আমার নির্বাচনও দেখেছেন, বিধানসভা নির্বাচনে কোনো বুথ দখল হয়েছে, কোথাও ভোট কারচুপি হয়েছে, আমার কার্যকর্তারা মানুষের ম্যান্ডেটে জিতে আসবে, কোথাও ভোট চুরি করে না। অতএব আমি গায়ের জোরে বলতে পারি না 30-এ 30 হবে, কিন্তু মানুষের আশীর্বাদে আমি আশা রাখছি 30-এ 30 হবে।